তো যুগের ট্রেন্ডিং এর সঙ্গে চলতে গিয়ে, খাপ খাওয়াতে গিয়ে আমরা ভুল ক্রিস্টাল হাতে দিয়ে নেই। তো অনেকেই দেখি এখন ক্রিস্টাল পড়ছেন ভুরি ভুরি, কিন্তু জানেন কি এই ক্রিস্টাল যদি আপনি ভুল চয়েস করে থাকেন তাহলে হতে পারে আপনার মারাত্মক ক্ষতি, এবং শুধু তাই নয়, আপনি আপনার ভালো গ্রহকেও করে ফেলতে পারেন ড্যামেজ। তো আজকে আমি আপনাদের জন্য প্রত্যেকটা ক্রিস্টাল কার জন্য কোন ক্রিস্টাল সেটা নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করে দেবো। কারণ আপনারা বারবার শুনছেন এই ক্রিস্টাল পড়লে এটা হয়, ওই ক্রিস্টাল পড়লে এটা হয়। যেমন এখন একটা ট্রেন্ডিং উঠে গেছে যে প্রাইরাইডের যদি ক্রিস্টাল পড়া হয় তাহলেই নাকি সেটা মানি ম্যাগনেট করবে। কিন্তু আপনি কি জানেন যাদের শনি খারাপ তারা যদি ক্রিস্টাল পড়ে তাহলে কিন্তু তার বড় বিপদও নামতে পারে। তো আজকে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আমি কোন গ্রহের জন্য বা কাদের জন্য কোন ক্রিস্টাল বেস্ট সেই পরপর আমি ক্রিস্টালগুলোর নাম এবং ডেট অফ বার্থের সঙ্গে আমি বলে দেবো। তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের কোনো কনফিউশন আর থাকবে না এবং আপনারা কোনো ভুল ব্রেসলেট চয়েসও করবেন না। তাহলে আসুন আজকে শুরু করা যাক আমাদের মূল টপিকস। তো নমস্কার, আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, নিউমোলজিস্ট অ্যান্ড প্লামিস্ট। তো আজকে আমি একটু ভিন্ন স্বাদের ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আজকে ভিডিওটা দিচ্ছি ক্রিস্টালের ওপর, ক্রিস্টাল ব্রেসলেট। এই যে আমরা সবাই পড়ে থাকি, এখন কম বেশি সবাই পড়ছে, এটা একটা ট্রেন্ডিং। তার জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য আমি জানিয়ে দিই যে কোন ব্রেসলেটটা আপনার জন্য পারফেক্ট। কারণ আপনি যদি একটা ভুল ব্রেসলেটকে চয়েস করে নিজে হাতে পড়ে থাকেন তাহলে নিজে হাতেই আপনি নিজের সর্বনাশ নিজেই করছেন। তাই আমার আজকে এই ছোট্ট একটা প্রচেষ্টা, আজকে আমি আপনাদের জন্য বেস্ট কোনটা হবে, কোন ব্রেসলেটটা আপনার জন্য বেস্ট, সেটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং আগামীতেও আপনারা চ্যানেলটার পাশে থাকুন এবং চোখ রাখুন। আমি নানা রকম বাস্তু নিয়ে এবং নিউমোলজি নিয়েও আমি নানা রকম তথ্য আপনাদের সামনে আনবো। তো চলুন আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করি। 7 নম্বরে, তো যাদের ডিওবি আর ডেস্টিনি নাম্বার 7, 25, 16, যদি আপনার 7, 25 আর 16 যদি এতে আপনার জন্ম হয় বা আপনার ডেস্টিনি নাম্বার যদি 7 হয়, যোগ করলে একই হবে, 7ই হবে, তাহলে আপনারা কিন্তু কেতু দিয়ে রুল করছেন। তো কেতু এরা সবকিছু ত্যাগ করতে পারে। এরা কিন্তু একদমই শুক্রের উল্টো, মানে এই 6 নম্বরের থেকে কিন্তু এরা পুরোটাই উল্টো হয়। 6 নাম্বার হচ্ছে ভোগী আর এরা কিন্তু ত্যাগী। এরা খুব ভালো ত্যাগ করতে পারে এবং এরা কিন্তু বড় বড় রিসার্চার হয়, মানে আমরা যেগুলোকে বলি সায়েন্টিস্ট। এরা কিন্তু খুব ভালো সায়েন্টিস্ট হতে পারে। এরা খুব ভালো গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করতে পারে। এরা খুব ইন্ট্রোভার্ট হয়। এরা সকলের কাছে কিন্তু উজাড় করে বলবে না, বা এরা কিন্তু নিজের ভেতরের কষ্টটাকে বা আনন্দটাকে এরা নিজের মধ্যে রাখতেই বেশি পছন্দ করে। এরা কিন্তু ওপেন হতে পারে না। তো যাই হোক, এরপরেও অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ আছে, সেগুলো বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এগুলো আমরা নেক্সট, যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের শুনতে ইচ্ছা করে আপনারা কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা নাম্বার ওয়াইজ কার কি ক্যারেক্টার, কার কি কাজ করা উচিত সেটা নিয়ে একটা ভিডিও আমি করবো আপনাদের সঙ্গে। তো আসুন 7 যাদের ডেস্টিনি নাম্বার আর ডিওবি তাদের জন্য কি কি ব্রেসলেট ভালো হবে সেটা আমরা জেনে নিই। লাপিজ লালাজি, আচ্ছা, তারপর হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ আর হচ্ছে স্যালেনাইট। এই 3টে ব্রেসলেট যদি আপনারা ধারণ করেন তো দুর্দান্ত চমৎকারী উপকার আপনারা নিজেরাই দেখতে পাবেন। 8, 17 and 26 যাদের ডেট অফ বার্থ বা ডেস্টিনি নাম্বার, তারা রুল হচ্ছে কিন্তু শনির দ্বারা। ব্যাস, আপনারা শুনেই আপনারা হতাশ হয়ে গেলেন যে আমাদের আর কিছু হবে না। কারণ শনিকে দিয়ে তো নানা রকম ভয় আপনাদের দেখানো হয়। কিন্তু জানেন কি, আমার সব থেকে প্রিয় বা ফেভারিট বলতে পারি এই 8 নাম্বারটা। এই 8 নাম্বারটার জন্য আমার খুব লোভ হয়। কেন জানেন? কারণ সব জ্যোতিষীরাই কিন্তু 8কে আপনাদের একটা ভয় দেখিয়ে রাখে। এই 8-এর মাহাত্ম্য নিয়েও কিন্তু একদিন আমি একটা ভিডিও আপনাদের দেবো, আপনাদের ধারণাটা বদলে দেবো যে এই ভ্রান্ত যে ধারণাটা আমাদের দেয়, কারণ কি জানেন? এটা পেছনে একটা কারণ আছে। কারণ আপনাকে যদি সাকসেসটা বলে দেয় তাহলে তো হয়েই গেল কেল্লা পথে। সাকসেসটাই তো বলে না, সবাই সাকসেসটাকে আড়াল করে আপনাদের বলে। তো আমি তা করবো না। একদিন 8 নাম্বার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দেবো। তো আপনারা কিন্তু খুব ভাগ্যবান, আমি বলবো যে আপনারা খুব ভাগ্যবান যে আপনারা 8 নাম্বারের রুল, মানে 8 নাম্বারে আপনাদের জন্ম হয়েছে। ঠিক আছে, তাহলে 8কে স্যাটার্ন। তো আপনারা সবসময় ডাউন টু আর্থ, আপনারা কিন্তু সবসময় ডাউন টু আর্থ। আর যদি কেউ এরকম না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার শনি কিন্তু রেজাল্ট খারাপ দিচ্ছে এবং আপনি আপনার শরীরকে নিজেই কিন্তু ড্যামেজ করছেন। আপনার সব সময় কিন্তু উঁচুতে উঠলেও ডাউন টু আর্থ থাকাটাই সব থেকে বেস্ট। আপনি যে কোনো প্রমোটারি ব্যবসা বা আপনি যদি সার্ভিসম্যান হন তাহলে প্রচুর জায়গায় কিন্তু আপনি সার্ভিসও করতে পারেন। কারণ স্যাটার্ন কিন্তু সার্ভিস দেখে, বিজনেস দেখে, সব কিছুর মধ্যেই কিন্তু স্যাটার্ন আছেই আছে। কারণ আপনি যেটাই করবেন সেটাই তো কর্ম। আপনি দুবার চোখ এরকম পিটপিট করছেন সেটাও কর্ম। তাহলে আজকে আর বিস্তারিত আমি আলোচনা করলাম না,
কারণ এই ভিডিওটা বিস্তারিত আলোচনার জন্য এইটার জন্য নয়, ভিডিওটা আমি বানাচ্ছি কি ব্রেসলেটের জন্য। তো সুতরাং আমরা আজকে জেনে নিই যে আপনার যদি 8 নাম্বার হয়ে থাকে তাহলে কি কি ব্রেসলেট আপনাকে ধারণ করার দরকার বা আপনার চমৎকারী উপকারী ব্রেসলেট হবে সেটা জেনে নিই। তাহলে প্রথমেই আমি আসবো হচ্ছে পাইরাইট, অ্যামেথিস্ট, ক্লিয়ার কোয়ার্টজ, গার্নেট। এই ব্রেসলেটগুলো আপনাদের জন্য যুগান্তকারী হবে। এবং এই যে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সবাই পাইরাইট করে লাফায়, তাহলে জানতে হবে যে পাইরাইটটা কার পড়লে ভাগ্যটা খুলবে, কার মানিটা ম্যাগনেটের মতো চুম্বকের মতো আসবে। সবাই পাইরাইট পড়ে নেয়, 1ও পড়ছে, 2ও পড়ছে, 3ও পড়ছে, 4ও পড়ছে, 5ও পড়ে যাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। তাহলে আপনারা ভাগ্যবান কিনা বলুন। আপনাদের মানি ম্যাগনেট দেখুন, এইটা পরে আপনি পাইরাইটটা আপনি হাতে দিয়ে দেখুন যে আপনার মানি ম্যাগনেট সত্যি হচ্ছে কিনা। তাহলে আমি যে কটা ব্রেসলেট বললাম আপনারা এগুলো পরে দেখুন যে আপনি চমৎকারী উপকার পান কি না পান। তবে বারবার আমি একটা কথা বারবারই বলছি, সেটা হচ্ছে এটার অথেন্টিসিটিটা হচ্ছে বড় ব্যাপার। আপনি একটা প্লাস্টিক পরে আছেন না সত্যিকারের ব্রেসলেট পরেছেন, এটাই হচ্ছে দেখার বিষয়। যদি আপনি প্লাস্টিক পরে থাকেন আর মনে মনে ভাবেন যে আমি এটা পরে নিয়েছি তার মানে আমার দারুণ হবে, সেটা কিন্তু হবে না। তো একটু অথেন্টিসিটিটা একটু যাচাই করে নিতে হবে। তো এইবার চলে আসবো আমি 9 নম্বর, মানে শেষ সংখ্যা, যাদের 9 নম্বর। তাহলে এবার আসি 9 মানে 9, 18 আর হচ্ছে যারা 27, মানে হচ্ছে 9, 18 আর হচ্ছে 27, যাদের ডেট অফ বার্থ এবং ডেস্টিনি নাম্বার, তাদের জন্য কিন্তু 9 মানে হচ্ছে মঙ্গল, মানে মার্স হচ্ছে আপনাদের রুল করছে, আপনাদের মেন প্ল্যানেটই হচ্ছে মঙ্গল। তাহলে আপনারা কিন্তু সবসময় একটু ফায়ারিং, মানে সবসময় মেজাজ আপনাদের কিন্তু তুঙ্গেই আছে, মানে কিছু হোক না হোক আপনাদের কিন্তু মেজাজ সাংঘাতিক। এবং আপনারাও কিন্তু স্থির হয়ে কোনো জায়গায় বসতে পারেন না, আপনারা সবসময় কিছু না কিছু করতেই আছেন। কিছু কাজ না থাকলে বসে আপনারা কাজ কিন্তু কখনোই করতে পারেন না। তা এদের জন্য জব কিন্তু পুলিশ, আর্মি এবং এছাড়াও কিন্তু মানে যেটাকে আমরা বলি ফায়ার স্টেশন, এই জবগুলো কিন্তু আপনাদের জন্য দারুণ একটা সুইটেবল জব, ঠিক আছে। এবং শুধু এই 3টে কাজ বললাম, মানে এই 3টে কাজই আপনারা করতে পারবেন, এছাড়া আর কোনো কাজ করতে পারবেন না তা নয়। আমি 9 নাম্বার নিয়ে, প্রত্যেকটা নাম্বার নিয়ে আমি পরপর একটা ভিডিও আমি অবশ্যই করবো যে 9 নাম্বারে কি কি আপনাদের চারিত্রিক গঠন বা চারিত্রিক বৈশিষ্ট্য, আপনাদের কি করা, কি খাওয়া উচিত, কি না খাওয়া উচিত, কি পড়া উচিত, কি না পড়া উচিত, কোন কোন কাজ, কোন কোন ব্যবসা আপনাদের করা উচিত, সব কিছু কিন্তু নিয়ে আমি আলোচনা করবো। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। আগামী দিনে আমি অনেক ইনফরমেশন কিন্তু আপনাদের ভরে দেবো। তো চলুন আজকে জেনে নিই যে 9 নাম্বারের জন্য কি কি ব্রেসলেট আপনারা করতে পারেন। অ্যামেট্রিন, সিট্রিন আর হচ্ছে অ্যামেথিস্ট, এই 3টে ব্রেসলেট কিন্তু আপনি ধারণ করতে পারেন। এবং যদি এই ব্রেসলেট 3টে আপনি ধারণ করেন তাহলে আপনি দেখতে পাবেন এর ম্যাজিক। আর যদি আপনি নিজে কারোর থেকে শুনে যদি অন্য কোনো ব্রেসলেট আপনি ধারণ করে থাকেন তো সেটা কিন্তু আপনি খুলে ফেলুন, কারণ আপনার অজান্তেই আপনি কিন্তু করে ফেলতে পারেন নিজের ড্যামেজ, বা আপনার যে গ্রহ, যে মঙ্গল, তাকেও কিন্তু আপনি ক্ষুব্ধ করতে পারেন বা তাকে নিচ করে দিতে পারেন। তো সুতরাং ভুল ব্রেসলেট না পরাটাই শ্রেয়। দেখুন, আমি তো এতগুলো ব্রেসলেট সম্বন্ধে বললাম, এবার এটাও বলি যে যদি আপনাকে, আমি এটা বলছি না যে আপনাকে ব্রেসলেট পরতেই হবে, আমি কিন্তু সেটা একবারও বলছি না। আপনি কিছুই পরবেন না, কোনো অসুবিধা নেই, সেটাও হতে পারে, কিন্তু যদি পরেন তাহলে কিন্তু সঠিকটা পড়ুন। যদি ট্রেন্ডে আপনার চলার ইচ্ছা থাকে, শুধু ট্রেন্ড করে লাফালেই হবে না, সঠিক জিনিসটা ধারণ করতে হবে। কারণ অনেকেই কিন্তু নিজেরটা না জেনে ভুল জিনিস পরে নিজের ড্যামেজ নিজেই কিন্তু ডেকে আনছে, সর্বনাশটা। সব জায়গায় এখন মানি, সবাই কিন্তু মানির দিকে ছুটছে। সবাইকে বলছে পাইরাইট করলেই মানি ম্যাগনেটের মতো, চুম্বকের মতো আকর্ষণ করবে, মানি চলে আসবে, সবাই পাইরাইট করে ফেলছে। তো সবার জন্য পাইরাইট কিন্তু নয়। পাইরাইট কার জন্য সেটাও আমি বলে দিয়েছি ভিডিওতে। তাহলে আপনারা আজকে জেনে গেলেন যে 1 থেকে 9 আপনাদের ডেট অফ বার্থ আর হচ্ছে ডেস্টিনি নাম্বারের মধ্যে কার কোন ব্রেসলেটটা পরা উচিত, আর কোনগুলো আদার্স যদি কোনো ব্রেসলেট পরে থাকেন তাহলে কিন্তু সেই ব্রেসলেটগুলোকে আপনার হাত থেকে রিমুভ করতে হবে। আর আমি ফার্স্টেই বলেছিলাম বা ভিডিওর মাঝখানে একবার বলেছিলাম যে অথেন্টিসিটিটা কিন্তু বড় জিনিস, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আগ্রহে বসেছিলেন যে হয়তো বলবো যে এটা আমার থেকে দিন। না, আমার কোনো প্রোডাকশন হয়ও না, আর আমি এসব করি না, কারণ আমি মানে কোনো জিনিস বিক্রিতে আমি কিন্তু নেই। আমি কোনো স্টোন যদি কাউকে সাজেস্ট করি সেটাও কিন্তু আমি বলি আপনার নিজের চয়েস, আপনি শুধু ভালো জায়গা থেকে কিনবেন। আমি কিন্তু স্টোন বেচিও না, আমি ব্রেসলেটও বেচি না, আমি কিছুই বেচি না, বিক্রি আমি কিছুই করি না, আমি শুধু জ্ঞান দিই, ব্যাস এটুকুই। তো আপনাদেরও বলবো যে আপনারা কিন্তু ট্রাস্টবর্তী ওয়েবসাইট থেকেই কিনবেন। কোনো ফুটপাতের দোকান থেকে কিন্তু পড়ে বা কোনো দোকানে বিক্রি হচ্ছে এমন জিনিস কিন্তু আপনি পরে নেবেন না। সেগুলো কিন্তু প্লাস্টিকও হতে পারে বা সেগুলোর অথেন্টিসিটি নিয়ে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাহলে আপনার ট্রাস্টবর্তী কোনো ওয়েবসাইট থেকে যদি আপনারা কেনেন তাহলে সেটা কিনতে পারেন। এখানে আমি কাউকে মেনশন করবো না,
আপনার যেটা চয়েস, আপনার যার থেকে ইচ্ছা, যে ট্রান্সপোর্টটি সাইট থেকে আপনার ইচ্ছা, আপনি কিন্তু দেখে শুনে নিতে পারেন। সেটা কিন্তু আপনার দায়িত্ব এবং আপনার ওপরই সবটাই। কারণ আমি নিজে কোনো প্রোডাকশন করিও না। আর দেখুন, আমি যখন নিজে প্রোডাকশন করি না, তখন আমি অন্য কারোর কাছ থেকে আমি এনে আপনাদের দেবো, এটাও আমি করবো না। কারণ সেখানেও আমার অথেন্টিসিটি নষ্ট হবে। আমি চাই না যে আমার দ্বারা কেউ কোনো রকম হার্ম হোক, আমি এটা চাই না। তো নমস্কার, আজকে এইটুকুই ছিল আমার প্রচেষ্টা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে বা আপনাদের মনে আরো কোশ্চেন কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছিলেন বা নতুন দর্শক, তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। কারণ নেক্সটে আমি আরো অনেক জিনিস নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে। এবং এই যে ব্রেসলেটের কথাগুলো আপনাদের বলে দিলাম, এই ব্রেসলেটগুলোকে আবার কেমন করে আপনি পরবেন, কিভাবে পরার নিয়ম, আর একে কিভাবে সংরক্ষণ করে বহুদিন আপনার সঙ্গে রাখতে পারবেন, সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। দেখতে থাকুন নেক্সট ভিডিও। আমি খুব শীঘ্রই এই বিষয়টার উপর আলোচনা করবো বা আলোকপাত করবো। তো নমস্কার, ভালো থাকবেন।